আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউজের কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই স্পেশাল একটি ড্রিঙ্ক শেয়ার করব। এই গরমকালের জন্য ঠান্ডাই শেয়ার করব। আম পোড়াও বলতে পারেন, আম সিদ্ধ বলতে পারেন। তো এখানে পোড়ানোর ঝামেলা ছাড়াই আমি কিভাবে আমের শরবত বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন ফ্রেন্ড যারা, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেই বুঝতে পারছেন কতটা দিল ঠান্ডা করার শরবত। তাহলে কিভাবে বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গরমের আম পোড়া শরবত বানানোর জন্য এখানে আমটি পোড়াবো না, আমি সেদ্ধ করে আমের শরবত বানাবো। তো এখানে আমি 3টে আম নিয়ে নিয়েছি, হাফ বাটি মতো চিনি নিয়ে নিয়েছি, যদি দরকার পড়ে আর একটু চিনি নেব। লবণ নিয়েছি, গোলমরিচ নিয়েছি ও বিট নুন নিয়েছি। বাস এতটুকুই সামান নিয়ে আমি বানাবো এই গরমকালের জন্য সামার ড্রিঙ্ক বলতে পারেন, আমের শরবত, কাঁচা আমের শরবত। আপনারা এটা কুড়িয়েও বানাতে পারেন বা সিদ্ধ করেও বানাতে পারেন। তো আমি এখানে পোড়ানোর ঝামেলা ছাড়াই কিভাবে বানাচ্ছি কাঁচা আমের শরবত দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আমটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার খোসাগুলো ছাড়িয়ে আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আস্তে আস্তে আমের থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আর গোলমরিচ যে রেখেছিলাম সেটি ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, আর চিনিটি পিষে নিয়েছি, কারণ অনেক মোটা দানা চিনি, তাই পিষে নিয়েছি। এখানে আমটি সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। আর হাতের সাহায্যে আমি ভালো করে একটু ম্যাশ করে নেব। এটি হাত দিয়েই ভালো হয়, কারণ যেহেতু এটি পাকা আম ছিল না, কাঁচা আম সিদ্ধ করেছি, তাই হাতের সাহায্যে ম্যাশ করার পর এখানে গুঁড়ো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। আমের সাথে চিনিটি সুন্দরভাবে মিক্সড করতে হবে, যাতে সুন্দরভাবে গলে যায় চিনিটি। দেখে নিন, চিনিটি খুব সুন্দরভাবে গলে গিয়েছে। আপনাদের ঘরে আমি দেখাচ্ছি, আরও ভালো করে দেখেই বুঝতে পারছেন। একবার গরমকালে এই রকম আমের শরবত বানাবেন, এত সুন্দর খেতে লাগবে, পুরো দিল ঠান্ডা হয়ে যাবে, আর কিছু প্রয়োজন হবে না। তারপর এটির মধ্যে বিট লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমের শরবতটি অনেকটি ঘন হয়ে আছে, তাই আমি একটির মধ্যে আবারও 2 গ্লাস মতো পানি অ্যাড করব। তার আগে আমি ভালো করে এগুলো মিক্সড করে নেব। দেখুন, রেস্টুরেন্টে খাওয়ার দরকার নেই, এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন দিল ঠান্ডা করার আমের শরবত। এখানে পানি মিক্সড করে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে বরফ দিয়ে ঠান্ডায় ঠান্ডায় সার্ভ করে নেব। আপনারা এটি ফ্রিজেও রাখতে পারেন, কিন্তু আমি এখানে আর ফ্রিজে রাখবো না। আমি এখনই সবাই আমরা খেয়ে নেব, যেহেতু গরমকাল, খুবই কষ্টের দিন যাচ্ছে, তাই গরমকালের জন্য একবার এইভাবে সামার ড্রিঙ্ক বানাবেন। এখানে আমের শরবতটি আমরা রেডি করে নিয়েছি। এটির মধ্যে বরফের কুচিও দিয়ে দিচ্ছি, দেখে নিন। এইভাবে ভর্তি ভর্তি গ্লাসে বরফের কুচি দিচ্ছি। একবার বাড়িতে এইভাবে বরফের কুচি দিয়ে আম পোড়ার শরবত বা আম সিদ্ধর শরবত বানাবেন, আর কিছু খাবার প্রয়োজন হবে না, আইসক্রিম ভুলে যাবেন। এত সুন্দর রেসিপি একটি রেডি হবে। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।